আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো ধন দেখতে পারা। ও বড় লোক হয়ে যাচ্ছে, ওরে ডাবাতে হবে। ও দামি হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে। ও পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে। ও শিল্পপতি হয়ে যাচ্ছে, ওরে ভিক্ষুক বানাতে হবে। এইভাবে আরেকজনের ভালো মোটে দেখতে না পারা, আরেকজনের ভালো ছেলে মেয়ে দেখতে না পারা, আরেকজনের প্রতি প্রতিহিংসা করা, একেবারে আরবিতে হাসাদ, পরশ্রী কাতর। এটা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে এই 5টা কথা মনে নাই, খেয়াল আছে তো? মনে আছে তো? কয়টা? একটা কি বলেন? সমস্ত হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবে। একটু বলেন, সমস্ত হারাম সবচেয়ে বড় আবেদ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আর আজ থেকে হারামের কাছেও যাব। দাড়ি কাটা হারাম না হালাল? বান্দর মার্কা বিদেশি কাটি গিয়ে চুল রাখা হারাম না হালাল? হালাল না হারাম? হারাম, ঠিক না? আপনার প্রতিবেশী ঘর, স্বাস্থ্য ভাইয়ের ঘর, চাচার ঘর, ফুফুর ঘর, খালার ঘর, আপনার নিজেরও ঘর। এই ছোট করে মনে রাখবেন, শিখেছে আজকে কয়ে যাই, ভালো কষ্ট হয়ে যাচ্ছে। আপনার আব্বা মা ঘরের মধ্যে আছে, এই ছোটরা খেয়াল করো, এই ছোটরা খেয়াল করো। মা বাবা 2 জন ঘরের ভিতরে, বাইরে স্যান্ডেল দেখে বুঝতেছ। তুমি না বলিয়া, সংকেত না দিয়ে ফস করে আব্বা আমার দরজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বা না। দিনে হোক আর রাত্রে হোক, বাইরে থেকে সংকেত দিবা, আব্বু আমি আসবো, আম্মু আমি আসবো। যদি তারা চুপ থাকে, তুমি ঢুকবা না। যদি তারা হ্যাঁ না বা যাইতে অনুমতি না দেয়, ঢুকবা না। মা বাপ, তারা স্বামী স্ত্রী, তারা তাদের খেয়াল মতো কোনো এক অবস্থায় থাকতে পারে। তুমি চট করে ঢুকে পড়লে তুমিও লজ্জা পাবা, তারাও লজ্জা পাবে। কতক্ষণ ঠিক না? আপনাদের এদেশে, আপনাদের আমাদের এই বাংলাদেশে কথা নাই, বার্তা নাই। আমার চাচার ঘর, এই জায়গায় আমার কিডা ঠিয়াবে, ডুয়ে দেয় যে চাচা চাচি একসাথে কাপড় ছড়িয়ে গেছে, শুয়ে রয়েছে। এবার কি কবি সারার গাদা কোথাকা বাংলা এসে যাই রে, দুনিয়ারটা কি হতো বাইরে উঠি। আমি কি বাড়ি খারাপ কথা করছি নাকি? এই সমস্যা আছে না নাই? আছে। ভাবি আর ভাই ঢুকে ঘরে রয়েছে। আমার ভাই, আমার ভাবি তো একসময় মার মতো ছিল, আমারে কত কোলে কাহে হচ্ছে। সেই ভাবি আর ভাই ঘরের মধ্যে ঢুকবো কি, যে ভাবি আর ভাই তো তাদের কায়দায় রয়েছে, তুমি যে দেখছো তারা তো লজ্জায় কোন তোমার সামনেই পরে বেরোতে পারতেছে না। لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। ঢুকার তরিকা আল্লাহ শিখাইতেছে, বাইরের থেকে তুমি আগে তাদের সাথে সম্পর্ক করবা কি দিয়া? সালাম দিয়া। আসসালামু আলাইকুম আবিল বাইতে ফুলান, সালাম দিয়ে বলবা ঘরে কি অমুক আছে। যার তার ঘরে, নিজেদের ঘরে বিনা সংকেতে ঢুকবা না, সালাম দিয়ে তারপরে সংকেত দিয়ে ঢুকবা। এই সমস্ত দিকগুলো খুব লক্ষণীয়। 1 নম্বরে হলো ইত্তাকিল মাহারিমার কবনা। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও, বড় লোক হইতে চাও, সবচেয়ে বেশি সম্পদের মালিক হইতে চাও, চায় না এমন কোনো মানুষ নাই ধনী হইতে। কতক্ষণ ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মানুষের দৌড়ি হচ্ছে অর্থের দিকে। রাতের বেলা দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। দিনের বেলা দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। পায়ে হেঁটে দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। বাইসাইকেলে দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। মোটরসাইকেলে দৌড়ায়, পয়সার জন্য দৌড়ায়। দেশের ভিতরে গড়ে, পয়সার জন্য গড়ে। বিদেশে যায়, পয়সার জন্য যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? গের করে ধনী হবে, জমি ক্ষেত করে ধনী হবে, ব্যবসা করে ধনী হবে। ধনী সবাই হইতে চায়। আল্লাহ নবী কয়, সবচেয়ে বড় ধনী যদি হইতে চাও, তাহলে আমি ছোট্ট একটা আমল শিখাই দেই। সেই আমল করতে পারলে তুমি সবচেয়ে বড় ধনী হবা। আপনারা করবেন? আমলটা করবেন? ধনী হবেন তো ইনশাআল্লাহ। সেটা হলো, আল্লাহ নবী কয়, আল্লাহ যা দেশে তারপর খুশি থাও।